আওয়ামী লীগ একসময় একটা গণতন্ত্র মনা রাজনৈতিক দল ছিল। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, রাইট? এখন হয়েছে কি, গভর্নমেন্ট অফ দ্য আওয়ামী লীগ, বাই দ্য পুলিশ, ফর দ্য আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা অপশক্তি এখন। শেখ রবিউল আলম রবি, একদিকে আপনারা ভারতের মতো নির্বাচনের দাবি করছেন, আবার নির্বাচন থেকেই নিজেদের দূরে সরিয়ে রাখছেন। বিএনপি গণতন্ত্রের প্রতি কতটা দায়বদ্ধ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহ আলোচক। ভারতের মতো নির্বাচন চাচ্ছি। ভারতের নির্বাচনে অবাধভাবে মানুষ অংশগ্রহণের সুযোগ পেয়েছে, সব রাজনৈতিক দল অংশগ্রহণের সুযোগ পেয়েছে, ইনস্টিটিউটগুলি ফাংশন করেছে, নির্বাচন কমিশন ফাংশন করেছে, জনমতের ভিত্তিতে সরকার হয়েছে। সেই নির্বাচন প্রক্রিয়াই তো সংকট বাংলাদেশে। সেই সংকট থেকে উত্তরণের জন্যই তো আমরা রাজনীতি করছি। আমিন ভাই আমার খুব প্রিয় লোক, বলে দিলেন বিএনপি নির্বাচনে থাকলে তো ধরেন এই পরিস্থিতি নাও হতে পারত। 18তে বিএনপি নির্বাচনে ছিল না? ছিল তো, শত প্রতিকূলতার মধ্যে ছিল। ঢালাওভাবে প্রার্থিতা বাতিল করেছেন, তারপরেও নির্বাচনে ছিলাম। ঢালাওভাবে গ্রেপ্তার করেছেন, তারপরেও নির্বাচনে ছিলাম। মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থীদের আহত করে হেলিকপ্টারে ঢাকায় আনতে হয়েছে জীবন ঝুঁকিতে, তারপরেও নির্বাচনে ছিলাম। নির্বাচনের দিন পর্যন্ত আস্থা রাখলেন না, আগের রাতে অর্থাৎ নির্বাচনের আগের রাত্রে 66% কেন্দ্রে ব্যালট বাক্স ভরে দিলেন, আগের রাত্রে ভোট হয়ে গেল। এটা ইলেকশন? আমরা তো গণতন্ত্র চাই, আমরা তো নির্বাচন চাই। গণতন্ত্র এবং রাজনীতি আপনি শিরোনাম করেছেন, গণতন্ত্রটা বোঝা দরকার। গণতন্ত্রটা কি? গণতন্ত্র যদি আপনি এক কথায় বলেন, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ সব পর্যায়ে, সব রাষ্ট্র ব্যবস্থাপনার সকল পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ। আচ্ছা, রাজনীতিটা কি? রাজনীতিটা হচ্ছে জনকল্যাণ, জনসমৃদ্ধি, জনপ্রত্যাশা, এইগুলি পূরণ করবার জন্য একটা সংগঠনের একটা পরিকল্পিত কর্মযোগ্য। আচ্ছা, রাজনৈতিক দলগুলি সেগুলি করার জন্য চেষ্টা করে, তারপর সে জনমত গঠন করে, তার পরিকল্পনা জনগণের কাছে উপস্থাপন করে, জনমতের ভিত্তিতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। উনি বলতে চাইলেন যে নির্বাচনী গণতন্ত্রের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ না, নির্বাচনী গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ গণতন্ত্রের পরীক্ষাটা হয় নির্বাচনের মাধ্যমে, এবং জনগণ প্রত্যক্ষভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ পায় নির্বাচনের মাধ্যমে। সেই পথ রুদ্ধ করে যারা ক্ষমতায় থাকে বা থাকতে চায়, তারাই হচ্ছে গণতন্ত্রের জন্য একটা ধরেন শক্তি, অপশক্তি, যেটা আওয়ামী লীগ হয়েছে। সেটি না হলে কিন্তু এই সমস্যাগুলি আমাদের ছিল না। এখন ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় একদলীয় শাসন চলছে, একদলীয় রাজনীতি চলছে। আপনি যে সংস্থার কথা বলছিলেন, তাদের রিপোর্ট আছে, বাংলাদেশের গণতন্ত্রের তলানিতে চলে গিয়েছে। মানবাধিকার একই অবস্থা, স্বাধীনতার সূচকও একই অবস্থা বাংলাদেশে। তার মানে কি? বাংলাদেশে জনগণের শাসন নাই, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি নাই। তার মানে জনগণের কাছে দায়বদ্ধ নেই সরকার। এমন একটা সরকার যখন রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকে, তারাই হচ্ছে স্বৈরতান্ত্রিক সরকার। পৃথিবীতে যুগে যুগে যেগুলি এসেছে, বাংলাদেশে সেই ধরনের একটা অনির্বাচিত গায়ের জোরের একটা স্বৈর শাসক বা একটা ফ্যাসিজম কায়েম করতে চলেছে আওয়ামী লীগ। সেটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় সংকট। দ্বিতীয় একটা কথা উনি বলছিলেন, সেটা বলছেন যে রাহুল গান্ধী লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছে। বিএনপি গত 5 বছরে বাংলাদেশে যত বিভাগীয় সমাবেশগুলি করেছে, লক্ষ লক্ষ মানুষ। 28 অক্টোবর যেটা ওনারা ভণ্ডুল করে দিলেন, সেখানে 15 থেকে 20 লক্ষ মানুষ আপনার অংশগ্রহণ করেছে, সমাবেশ হয়েছে। এটা লক্ষ লক্ষ মানুষ না? লক্ষ লক্ষ মানুষ। তো আপনি বললেন রাহুল গান্ধী বিরুদ্ধে মামলা হয়েছিল, তিনি সেই মামলায় ফেস করে নির্বাচন করেছেন। আচ্ছা, এই যে রাজনীতি, আমরা মামলা হামলা এগুলি ফেস করে রাজনীতিতে আছি না? আছি, আন্দোলন সংগ্রাম করছি, নির্বাচনের যে সংকট আছে তার থেকে উত্তরণের জন্য চেষ্টা করছি। আমাদের শীর্ষ নেতারা দীর্ঘদিন ধরে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় গ্রেপ্তার আছে, দেশান্তর আছে। তারপরেও তো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে, স্যাক্রিফাইস করছে। লক্ষ লক্ষ আসামি, লক্ষ লক্ষ আপনার মামলা, হাজার হাজার গ্রেপ্তার, গায়েবী মামলা, আপনার গুম, আনঅথরাইজ ক্যারি, এগুলি তো আছে। সেটা ফেস করে তো বিএনপি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। হয়েছেটা কি দেখেন। আপনি তো গণতন্ত্রের সবচেয়ে বড় সংজ্ঞা তো জানেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, রাইট? এখন হয়েছে কি, গভর্নমেন্ট ফর দ্য আওয়ামী লীগ, বাই দ্য পুলিশ, অফ দ্য আওয়ামী লীগ, এরকম হয়ে গেছে। অর্থাৎ গভর্নমেন্ট অফ দ্য আওয়ামী লীগ, বাই দ্য পুলিশ, ফর দ্য আওয়ামী লীগ। এইটা যদি বাংলাদেশে বিরাজ করে, তাহলে গণতন্ত্র আপনি পাবেন কোথায়? আমি আবারও বলছি যে গণতন্ত্র সংকটে আছে। মূল কারণটা হচ্ছে আওয়ামী লীগ একসময় একটা গণতন্ত্র মনা রাজনৈতিক দল ছিল, আমি আবারও বলছি, এবং তারা ক্ষমতা লুবি হওয়ার ফলে
একদলীয় শাসন এটা আওয়ামী লীগের একটা মজ্জাগত স্বভাব। স্বাধীনতার পরেও আমরা গণতন্ত্রের মানসিকতা নিয়ে প্রতিষ্ঠিত গণতন্ত্র, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র জন্য স্বাধীনতা সংগ্রাম করেছি। প্রথম রাজনৈতিক সংগ্রাম ছিল, পরবর্তীতে সেটাকে সশস্ত্র সংগ্রাম করে দেশ স্বাধীন করতে হয়েছে। দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো তারা আবার একদলীয় শাসন করেছে। স্বাধীনতার পক্ষের শক্তিগুলিওকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে একদলীয় শাসন, একদলীয় রাজনীতি কায়েম করেছে। সেখান থেকেও আমরা এই যে আপনি বলছিলেন যে বিএনপি গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট কতটুকু আছে আপনার প্রশ্নের মধ্যে ছিল। বিএনপি তো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। বিএনপি বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত করেছে পার্লামেন্টে। আপনার পার্লামেন্টে সংবিধান সংশোধন করে গণতন্ত্র মানে সংবিধানে প্রতিষ্ঠিত আপনাদের করেছে। গণতন্ত্র মানে 15 ফেব্রুয়ারি নির্বাচন। 15 ফেব্রুয়ারি নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। হানা ভোট গণতন্ত্র, মনে রাখবেন এটা। আওয়ামী লীগের বন্ধুরা গভীরে যায় না, সংবিধান সম্মত ছিল। এই পঞ্চদশ সংশোধন তাই এবার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় আওয়ামী লীগ বাতিল করেছে। ওনারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে কারা দিয়েছিলেন দেশে মার্শাল ল? মুস্তাক কোন রাজনীতি করতেন? আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি বঙ্গবন্ধুর সাথে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি ছিল। তারপর মুস্তাক থেকে আবার সামরিক আপনার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাটা কে নিয়েছিল? বিচারপতি সাহেব কি করতো? আওয়ামী লীগের রাজনীতি করতো। তো এই যে বাংলাদেশে যে কারফিউ জারি করে আপনি বাংলাদেশে মার্শাল ল দিয়ে গণতন্ত্র হত্যা করলে তো আওয়ামী লীগ করেছে। জিয়া রহমান যখন উদ্বুদ্ধ পরিস্থিতিতে ক্ষমতায় আসে, তিনি দেখেন একটা কথা মনে রাখবেন, তিনি মানুষের ভোটের অধিকার এবং জনগণের কনসার্ন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বিদায় তিনি একদিনও জনগণের কনসার্ন তারা ক্ষমতায় থাকতে চায়নি। মুস্তাক এবং বিচারপতি সাহেবের তো কোনো ভোট লাগেনি, তা তো রাষ্ট্রপতি ছিল, ভোট ছাড়াই ছিল। ভোট ছাড়াই তারা ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতি তো একদিনও ভোট লাগেনি। জিয়াউর রহমান কি করলেন? তিনি জনগণের কনসার্ন তারা ক্ষমতায় থাকতে চাননি বিদায় সংবিধান অনুসারে, মনে রাখবেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় জনমত নেওয়া যায়, সেই হানা ভোট তিনি নিয়েছিলেন। দিয়ে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিলেন। তার অল্প দিনের মধ্যেই আবার উনাদের অংশগ্রহণে প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে অবাধ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন অল্প দিনের মধ্যে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার অল্প দিনের মধ্যে 79 সালে তিনি আবার জাতীয় সংসদ নির্বাচনে ব্রুট মেজরিটি পেয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। অর্থাৎ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বলেন, সংসদীয় পদ্ধতির সরকার বলেন, ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত এবং নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন, সব বিএনপির হাত দিয়ে হয়েছে। আর আওয়ামী লীগের হাত দিয়ে আসেন বাকশাল হয়েছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে। একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, দলীয় স্বার্থে আওয়ামী লীগ করেছে। তারপর যদি আসেন পঞ্চদশ সংশোধনী করেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের অধীনে নির্বাচন করে জনরায় উপেক্ষা করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে। অর্থাৎ দলের স্বার্থে করেছে, দেশের স্বার্থে করেনি, জনগণের স্বার্থে করেনি, আওয়ামী লীগের নেতাদের স্বার্থে করেছে, ক্ষমতা লুবিতার কারণে করেছে। আরেকটা করেছে ষোড়শ সংশোধনী। আমাদের এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কাউকে যদি অপসারণ করতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করতে হবে। ষোড়শ সংশোধনীতে সেটা বাতিল করে দিয়ে পার্লামেন্টে নিয়েছে, মানে ওটা ওনাদের অধীনে নিয়েছে। বাংলাদেশে কাউকে যদি রাষ্ট্র ব্যবস্থা, এক ব্যক্তি দিয়ে শেষ করব, বাংলাদেশের কোনো মানুষের স্বতন্ত্রভাবে ফাংশন করা অথবা তার মেধার ভিত্তিতে ফাংশন করার কোনো সুযোগ আওয়ামী লীগ কখনো রাখেনি। এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে একটা অপশক্তি। এখন এটা একটা দুর্বৃত্তদের রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং গণতন্ত্র হত্যা করে এবং দখল করে এটা একটা স্বৈরতান্ত্রিক শক্তি।